হ্যালো বন্ধুরা, কেমন আছেন? দেবী সাউন্ডের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আপনাদের জন্য আমরা নতুন আরেকটা ব্লগ নিয়ে আসছি। আজকে যে ব্লগটা করতে যাচ্ছি এটা হলো বাসন্তী পূজার ব্লগ। তো আমরা বাসন্তী পূজার মালগুলো আস্তে আস্তে করে নিতেছি। দেখেন আসলে আমাদের প্রোগ্রামটা শহরেই, তাই আমরা টমটমি মালটা নিতেছি, কারণ শহরের প্রোগ্রামগুলোর মাল আমরা টমটমি পাঠাই সাধারণত। মাল নিতে নিতে তারা একটু ক্লান্ত হয়ে গেছে, সেই জন্য তাদের জন্য আমি আপনার শরবত শরবত অর্ডার করছি এবং শরবত দেখেন তারা একটা একটা করে শরবত দিতেছে এবং তারা সবগুলো খাচ্ছে, কারণ তারা এখন মালগুলো আস্তে আস্তে করে নিতেছে এবং তারা ক্লান্ত হয়ে গেছে। অলরেডি সব মালগুলো প্রোগ্রামের সাইডে চলে গেছে। দেখেন প্রোগ্রামের কাজ চলেছে। প্রোগ্রামের এখানে মাল আস্তে আস্তে বাচ্চারা উড়াউড়ি শুরু করে দিছে। তারা নিজেরাই সবগুলো মাল মানে নামানোর সাথে সাথেই তারা নিয়ে যাচ্ছে, দেখেন দরাদরি করে। আরে বলতে মানে নেওয়ার জন্য তারা সব খুব আগ্রহের সাথে তারা মালগুলো গাড়ি থেকে তারাই নামানো হচ্ছে এবং তারাই তাড়াহুড়ো করে সবগুলো মাল ভিতরে নিচ্ছে। তো আস্তে আস্তে করে সবগুলো মাল ভিতরে নিয়ে আসছেন। দেখেন সব মালগুলো ভিতরে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা কাজও শুরু করে দেব, কারণ আমাদের সন্ধ্যার সময় আরেক জায়গায় গিয়ে কাজ করতে হবে। সেই জন্য আমরা প্রথমে আমরা সাউন্ডটা সেট আপ দিয়ে দেবো, কারণ সাউন্ডটা সেট আপ দেওয়ার কারণটা হলো একটু পরেই গীতা পাঠ শুরু হবে। সেই জন্য সাউন্ডটা সেট আপ দিয়ে দেবো। সাউন্ড সেট আপ দিয়েই আমরা লাইটের কাজও শুরু করে দিলাম। ভাবলাম যে যতটুকু অনুষ্ঠান শুরু হওয়ার আগে যতটুকু পারা যায় কাজটা আমরা করে রাখি। আজকে তো সারাদিন আছি আমাদের কাছে, তারপরেও আমরা চাইতেছি কাজটা করার জন্য। তো কাজ করতে না করতে দেখেন অলরেডি কিন্তু তারা গীতা পাঠের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তো আমরা কাজ বাদ দিয়ে দিলাম। তারপর রাত্রে এসে আবার কাজে লেগে গেল। দেখেন তারা কাজ শেষ করে, দেখেন অলরেডি কিন্তু সম্পূর্ণ কাজ সেট আপ দেওয়া শেষ। দেখেন সেট আপটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানিয়ে দিবেন। আমাদের সম্পূর্ণ A to Z লাইট সাউন্ড সব কিছু সেট আপ দেওয়া শেষ। এখন টোটালি মানে বাসন্তী পূজা তো প্রায় দুর্গা পূজাই বলেন, প্রায় 4 দিন থাকবে। আজকে ষষ্ঠী, তারপর আরও 4 দিন থাকবে। দেখেন অলরেডি কিন্তু সেট আপ দিয়ে দিছি A to Z, মানে যাতে আর কোনো কাজ না করা লাগে সেই জন্য আমি A to Z সব সেট আপ দিয়ে দিতেছি ভালো করে। আমি থাকবো না, তারা থাকবে, সেই জন্য আমি ভালো করে সেট আপটা দিয়ে দিতেছি তাদের। আমাদের সেট আপটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। এটা হলো পরের দিন, সপ্তমীর দিন রাত্রেবেলা আমি গিয়ে দেখে আসলাম যে তারা কীভাবে ইউজ করতেছে, সবগুলো মাল ঠিক আছে কি না, কিংবা কোনো প্রবলেম হচ্ছে কি না সেটাও আমি একটু চেক করে নিচ্ছি। এটা চেক করে আসলাম, কারণ মাল সমস্যা হতেই পারে। আপনারা তো জানেন যে মাল চলাকালীন অবস্থায় অনেকটা সমস্যা হতে পারে, সেই জন্য ভালো করে চেক করে নিলাম। চেক করার পর দেখেন নাচ গান শুরু হয়ে গেছে, সবাই নাচতেছে, আনন্দ ফুর্তি করতেছে। এটা সপ্তমীর দিন রাত্রেবেলা অনেক ডান্স হচ্ছে, অনেক আনন্দ হচ্ছে, অনেক মজা হচ্ছে। সবাই ডিজে আসছে, ডিজের গানের তালে তালে সবাই ডান্স করতেছে, সবাই আনন্দ ফুর্তি করতেছে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে এবং আমাদের লাইট সেট আপ সাউন্ড সেট আপ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। এটাও দেখেন চলতেছে প্রোগ্রাম। তারপর এটা হলো পরের দিন, একটা গায়েলুদের প্রোগ্রাম ছিল। তো গায়েলুদ না, মানে গায়েলুদ আগের দিন গায়েলুদ গেছে, এটা পরের দিন বিয়ে হবে। এখানেও আমাদের মাল সেট আপ ছিল, সেই সেট আপগুলো আমরা আজকেও আবার সেট আপ দেবো। তো এটা নবমীর দিন দেখেন অলরেডি কিন্তু সবগুলো কাজ কমপ্লিট। আজকে ডিজে আসবে, তো আবারও ডিজে প্রোগ্রাম হবে। তো ভালো করে চেক করে নিতেছি সবগুলো মাল সন্ধ্যার আগে, কারণ পরবর্তীতে মানুষ যখন আসবে তখন আর চেক করার কোনো সময় থাকে না, কিংবা কোনো সমস্যা হলে সেটাও ঠিক করা যায় না, অনেক কষ্ট হয়। সেই জন্য আমরা আগে থেকেই সন্ধ্যার আগে আমরা ভালো করে চেক করে নিই যে সবগুলো মাল আসলে ঠিক আছে কি না, কোনো সমস্যা আছে কি না। যদি সমস্যা থাকে সেটা সমাধান করতে হবে সন্ধ্যার আগে। আর সন্ধ্যার পরে যখন মানুষ চলে আসে তখন আর সমস্যা সমাধান করা যায় না, অনেক কষ্ট হয়ে যায় সমস্যা সমাধান করতে গেলেও। আর আজকের নবমী শেষ দিন, একটু ঝামেলা হবে বেশি। এটা আমাদের আরেকটা পূজা মণ্ডপ ছিল, সেখানে আমি একটু ঘুরে আসলাম। তো আসার পর দেখা যায় এখানে চলে আসলাম, কারণ আজকে নবমীর দিন আমি এই মণ্ডপে থাকবো রাতটা। আজকে অনেক মানুষ হবে, সেই জন্য আজকে ডিজেও হবে, সেই জন্য আমি আজকে এখানে থাকবো। দেখেন অলরেডি কিন্তু ডিজে সেট আপ দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আপনার ডিজে প্রোগ্রাম শুরু হয়ে যাবে এবং সবাই ডান্স ফুর্তি করবে, কারণ আজকেই শেষ রাত, আজকে নবমীর রাত, আজকেই ধামাকা হবে। তো সবাই কিন্তু আসতেছে এক এক করে, অনেক মানুষ। তো আসলে মানুষ আস্তে আস্তে একটা সময় এত মানুষ হয়ে গেল যে বলার মতো না। আসলে প্যান্ডেলের ভিতরে বাইরে কোথাও আপনার মানে প্যান্ডেলের ভিতরে কোনোভাবেই জায়গা দেওয়া যাচ্ছিল না, মানুষ এত মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ এখানে দাঁড়িয়ে আছে এবং ডান্স করতেছে। আসলে ডিজেও শুরু হয়ে গেছে, আপনার মিউজিক আস্তে আস্তে করে প্লে করতেছে। আর দেখেন মানুষের একটা কী সমাগম এখান থেকে, আপনার মানে দুমা ছাড়ার কোনো দরকারই নেই। মানুষের ডান্সের চুলে নিচের যে ধুলো আছে সেটা উপরে উঠে আসতেছে। মানে এত একটা খারাপ অবস্থা ছিল বলার মতো না। আমরা আসলে দুমা দিতেই আমরা পারিনি, কারণ হলো নিচ থেকে যে ধুলা উঠতেছে সেটাই দুমা আকারে আপনার ধারণ করতেছে উপরে উঠে।
এটা এমন মানুষ ছিল বলার মতো না, খুবই মানুষ, মানে এত মানুষ, ভিতরে যাওয়া যায় না, মানে গরম এবং একটু মানুষের জন্য একটু পুরোপুরি অফ করে দিতে হচ্ছে। দুঃখের বিষয় কী হলো জানো, 2টার দিকে প্রায় কালবৈশাখী জ্বর চলে আসছে। সেই জ্বরের কারণে অলরেডি ডিজে প্রোগ্রাম বাতিল হয়ে গেছে। অলরেডি আমরাও আমাদের মনে হচ্ছে যে প্যান্ডেলটা ভেঙে পড়ে যাবে, এরকম একটা সিচুয়েশন অবস্থা। তো সেই ক্ষেত্রে আমরা তাড়াহুড়া করে দেখেন আস্তে আস্তে করে সবগুলো সার্পি আমরা নামিয়ে নিয়েছিলাম বয়ে। তারপর আমরা আবার যে এলইডিগুলো ছিল সেই এলইডিগুলো রাখলাম, যদি কালকে যদি তারা ডান্স করতে চায় সেই জন্য আমরা এলইডিগুলো রাখছি। আর সার্পিগুলো নামিয়ে নিছি, এখানে সবগুলো নামিয়ে তারা মজা করতেছে, হাসাহাসি করতেছে। সেই বৃষ্টির যে সময়টা, সেই সময়টা তারা আসলে মানে কীরকম পরিস্থিতি গেছে সেটা নিয়ে হাসাহাসি করতেছে সবাই। তো দেখেন অলরেডি কিন্তু সব, এটা পরের দিন আসলে তাড়াহুড়া করে তো মালটা লাগানো হয়েছে, মালটা আর পরিষ্কার করা হয়নি রাত্রেবেলা। তো আজকে সকালবেলা সবগুলো মালের দেখেন বুলার মারতেছে, বুলার মেরে পরিষ্কার করতেছে, কী অবস্থা দেখছেন, ডান্সের কারণে কী অবস্থা, কী পরিমাণ ময়লা জমছে। তো সন্ধ্যার দিকে তারা রিকোয়েস্ট করলো যে ভাই কালকে তো আমরা ডান্স করতে পারিনি, আমাদেরকে 2 পেয়ার সার্পি লাগাই দিন। তো তাদের অনুরোধে আমরা 2 পেয়ার সার্পি আবার সেট আপ দিলাম, আবার লাগিয়ে আবার ভালো করে একটা সেট আপ, মোটামুটি একটা সেট আপ, এত ভালো সেট আপ না, এটা মোটামুটি একটা সেট আপ দিয়ে দিলাম যাতে তারা একটু আনন্দ ফুর্তি করতে পারে সেই জন্য। তো আমি যখন রাত্রেবেলা গেলাম গিয়ে দিকে আসলে মূর্তি যাত্রা হয়ে যাচ্ছে, আসলে বিদায়বেলা, তো সবাই যাত্রা করতে যাচ্ছে তো এটা কিন্তু বিদায় বলতে গেলে কি, এটা কিন্তু আসলে প্রোগ্রাম কিন্তু শেষ হয়নি, তারা ডান্স করবে, তারা আসবে। তো আমি গিয়ে দেখলাম মণ্ডপে কেউ নয়, দেখেন মণ্ডপে কিন্তু ডিজে প্লেয়ার সেট আপ দেওয়া হয়ে গেছে। দেখেন অলরেডি যাত্রা করেই কিন্তু তারা ডান্স শুরু করে দিয়েছে, দিদিরা দাদারা সবাই মিলে অনেক এনজয় করতেছে, রং মাখামাখি করছে, অনেক ডান্স করতেছে, অনেক আনন্দ ফুর্তি করতেছে সবাই। একটা মানে ওই যে গতকালকে কালবৈশাখী জ্বরের জন্য যে তারা আনন্দ ফুর্তি করতে পারেনি, আসলে কমিটির এরা কিংবা এলাকার যারা ছিল তারা, কারণ বাইরের মানুষ অনেক বেশি ছিল, যার জন্য তারা কালকে কোনো আনন্দ ফুর্তি করতে পারেনি। সেই জন্য তাদের যে মনের যে একটা ইয়েটা ছিল সেটা আজকে তারা সবাই ডান্স করে আনন্দ ফুর্তি করে সেটা আসলে একটু মনকে হালকা করলো এবং তারা অনেক এনজয় করলো। দেখেন আস্তে আস্তে করে, তো বলতে বলতে সব প্রোগ্রাম শেষ হয়ে গেছে, দেখেন অলরেডি সবাই চলে গেছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রামও শেষ হয়ে যাবে, আস্তে আস্তে মালগুলো হয়ে যাবে। তো এইভাবেই সকাল ঘুম 2টির দিকে আসলে মাল চলে আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ব্লগ সবসময় দেখবেন, আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না।